মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ইনস্ট্যান্ট লোনের টোপ এক্সপোস্ট করে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে লোনের টোপ দেওয়া হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করলে কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। লোন দেওয়ার প্রসেসিং ফি হিসেবে নেওয়া হচ্ছে টাকাও। এই ধরনের পোস্ট নজরে এলে বা কেউ ফোন করলে লোনের টোপ দিলে তড়িঘড়ি সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছে রাজ্য পুলিশ। রাজ্যবাসীর উদ্দেশ্যে রীতিমতো অ্যাডভাইজারি দিয়ে রাজ্য পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের নজরে এসেছে যে প্রতারকরা বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রচার করছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি ব্যবহার করে মানুষকে প্রলুব্ধ করার জন্য তাৎক্ষণিক ঋণ, সিভিল স্কোর ছাড়া ঋণ, সরকারি অনুমোদিত আর্থিক প্রকল্প, কোনো রকম যাচাইকরণ ছাড়াই নিশ্চিত ঋণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যায় রাজ্য পুলিশ জানিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই ধরনের কোনো ঋণ প্রকল্প ঘোষণা, অনুমোদন বা অনুমোদিত হয়নি। এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণমূলক। মাননীয় মুখ্যমন্ত্রীর নাম বা ছবি ব্যবহার অননুমোদিত এবং অবৈধ। এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণামূলক। কিভাবে প্রতারণা, সেই বিষয়েও জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ। জানিয়েছে, প্রতারকরা সাধারণত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন বা রিলের মাধ্যমে প্রচার করে। ব্যবহারকারীদের ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নম্বরে পুনর্নির্দেশিত করে। ব্যক্তিগত বিবরণ, আধার, প্যান, ওটিপি, ব্যাংকের বিবরণ জিজ্ঞাসা করে প্রক্রিয়াকরণ ফি বা অগ্রিম অর্থ প্রদানের দাবি করে। অর্থ পাওয়ার পরে অদৃশ্য হয়ে যান বা ভুক্তভোগীর পরিচয় ব্যবহার করেন। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো সিভিল নেই, তাৎক্ষণিক অনুমোদন নেই অথবা সরকার সমর্থিত দাবি করে ঋণের অফার বিশ্বাস করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা ঋণ অ্যাপ ইনস্টল করবেন না। ওটিপি, ব্যাংকের বিবরণ বা পরিচয়পত্র শেয়ার করবেন না। শুধুমাত্র অনুমোদিত ব্যাংক, এনবিএফসি বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ঋণের অফার যাচাই করুন। যদি আপনি এই ধরনের জালিয়াতির শিকার হন, তাহলে কি করবেন? সাড়া দেবেন না বা কোনো অর্থ প্রদান করবেন না। অবিলম্বে রিপোর্ট করুন সাইবার ক্রাইম হেল্পলাইন 1930। ওয়েবসাইট http:/cybercrime.gov.in। তদন্তের জন্য স্ক্রিনশট, লিংক, ফোন নম্বর এবং লেনদেনের বিবরণ সংরক্ষণ করুন। আইনি ব্যবস্থা, নিম্নলিখিত বিষয়গুলিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছদ্মবেশ ধারণ, প্রতারণা, সাইবার জালিয়াতি, সরকারি কর্তৃপক্ষের নাম এবং ছবির অপব্যবহার। সাইবার জালিয়াতি প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অপরিহার্য। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। পুলিশের সতর্কীকরণের পর সাইবার অপরাধীদের হাত থেকে আম জনতার কতটা নিস্তার মেলে, সেটাই এখন দেখার। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।